10 মিনিট কথা বলে আমি চলে যাব। শারীরিক অসুস্থতা রয়েছে, অনেকটা দূর রাস্তা অতিক্রম করে এসেছি, কারণ বরাক ভ্যালিতে আমার সবচাইতে একেবারেই কাছের মানুষ যিনি, তার চাইতে কাছে আর কেউ নেই, তিনি আমার শেয়ার ভাই। আজকে দীর্ঘদিনের সম্পর্ক। ওনার বাবা আমাকে নিজের ছেলের মতো আদর করতেন। মরহুম গফুর আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যথেষ্ট ভালো এবং উঁচু মানের ব্যক্তিত্ব ছিলেন। আপনারা সকলে জানেন। আমরা আজকের দিনে দোয়া করি, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। জোরে বলি আমিন। আমি একেবারে এই পরিবারের একজন সদস্যের মতনই মনে করে আসছি এবং শেয়ার ভাইও সেটা মনে করি। আমরা একটু দোয়া করবো, তার কারণ আমরা সমাজে অনেক নেতা দেখি। একটা ছোট কৌতুক বলি, একজন জিজ্ঞেস করেছে, ভাই নেতা কাকে বলে? तो बोले से जो देवो देवो बोले लेकिन नहीं देता उसी को कहते हैं नेता। কিন্তু আজকে বিপরীতটা দেখেছি। আর ইকবাল ভাইয়ের প্রশস্ততা, ব্যক্তি যোগ্যতা, সমাজের সাথে উনি যে এতটা ইনভলভ, প্রতিটি কাজে উনি এতটা জড়িয়ে আছেন আপনাদের মধ্যে, আপনাদের হৃদয়ে যে বিশেষ জায়গা উনি দখল করে আছেন, খুব আত্মতৃপ্তি বোধ করেছি। আজকে কিছু গর্বিত সন্তানের পাশে আমার ইকবাল ভাইকে দেখে খুব ভালো লেগেছে। আমাদের সমাজে এমন বিবেচিত ব্যক্তিরা যদি আমাদের ফ্রন্টে থাকতেন, রিপিট এগেইন, আমাদের সমাজে এমন বিবেচিত ব্যক্তিরা যদি আমাদের সামনে থাকতেন, আমাদের সমাজের চিত্রটা আমরা অনেক পরিবর্তন দেখতে পেতাম। এজন্য একটা স্বাধীন দেশে, একটা গণতন্ত্র দেশে এত ধারণার দরকার নেই, কোন থাকা ভালো। একটা স্বাধীন দেশে এমন আমাদের নেতা নির্বাচন করা উচিত, যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবেন, স্বাধীন দেশের জনগণের পিছনে তাদের উন্নতির জন্য নির্লস প্রচেষ্টা করে যাবেন। এই জাতিকে ওই দৃষ্টিতে দেখবেন, যেমন বলেছেন ওনার ছেলেকে উনি ইউপিএসসির জন্য উনি ইউপিএসসি করাচ্ছেন। তো ওনার ছেলেকে উনি যে দৃষ্টিতে দেখছেন, কোনো সন্দেহ নেই আমাদের সকলের সন্তানগুলি যেন ওনার সন্তানের মতনই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায়, এই চেতনাই উনি দুই কথায় আমাদেরকে বলেছেন, ঠিক না বলেন? আল্লাহ পাক এই শুভচিন্তা বুদ্ধি সম্পন্ন মানুষদের হায়াতে তাইয়্যিবা নসিব করুন। ওনার ভলিউম নষ্ট হয়ে গেছে, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আরে জোরে বলি আমিন, আমিন। ইকবাল ভাই গরম পানি আছে না? কত জায়গায় তিনটা, কত জায়গায় শেষ করি 12টা। তাহলে একটা কাজ করি, আমি 10 মিনিট কথা বলে আপনার সাথে কাটিয়ে দেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ونسلم على حبيبك الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
آله صلوا عليه وآله اے دل تو ہی ایوان مدینہ اے دل تو ہی ایوان مدینہ تجلو انا تجھے میں سلطان مدینہ تجلو انا تجھے میں سلطان مدینہ جمال دل براد محمد خیال عارف باشد محمد اگر ایک مور سر بر پر پرم فروغ تجلی بسوزد پرم مصدر عمل جبريل مبسوط على رسول الله يزيد كرر وانبالا بسوس دي بربالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قابل احترام جناب صدر اجلاس دامت بركاته العالية আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি সম্মানিত আয়োজকবৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আবু সুফিয়ান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সম্মানিত বয়োজ্যেষ্ঠরা সমকক্ষ বয়োজ্যেষ্ঠ বন্ধুরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনারা 10 মিনিট বলেছি 11 মিনিট হবে না ইনশাআল্লাহ এখন থেকে আপনারা দয়া করে ফেসবুক লাইভ দিবেন নিজস্ব রেকর্ড করেন এখানে জন্মের মতো রেকর্ড করেন ইউটিউব একদম না ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেন তারপরে কথা শুরু বন্ধ করো ফেসবুক লাইভ বন্ধ করেছে লাইভ বন্ধ করো ফেসবুক লাইভ বন্ধ হয়েছে ইয়েস স্যার বলে ফেসবুক লাইভ বন্ধ হয়েছে বন্ধ করো না ফেসবুক লাইভ বন্ধ করেন একেবারে বন্ধ করেন আপনি বন্ধ করলে কথা শুরু করুন পার্সোনাল রেকর্ড করেন সমস্যা নেই ইউটিউব ফেসবুক না হয়েছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি কি শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ আমার ইকবাল ভাই প্রশস্ত হৃদয় ওরা কয়েকটি মানুষ এখানে আছেন ওনাদের সামনে দুটি কথা বলবো আপনাদেরকে আমাকে রাজনৈতিকভাবে জড়ানোর জন্য খুব চেষ্টা করেছে আমি রাজনৈতিকভাবে যাইনি তবে ভালো রাজনৈতিকবিদ যারা রয়েছেন আমি তাদেরকে খুব পছন্দ করি আমি সকলের জ্ঞাতার্থে কোরআনুল কারীমের একটি আয়াতের ছোট্ট একটু তাহকিক করে আমি আলোচনা শেষ করব আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম যে আয়াত নাযিল করেছেন এই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো মানে এডুকেশন নবীজির কাছে যখন ইকরা শব্দটি নাযিল হয়েছে প্রথম নবীজি একেবারে দায়িত্বহীনভাবে সরাসরি তা অস্বীকার করেছেন আবার রিপিট করছি এখানে উচ্চ শিক্ষিত মানুষরা রয়েছেন আমার কথা আজকে বিশেষ করে উচ্চ শিক্ষিত বন্ধুদের জন্য নবী ইসলাম এডুকেশনকে শিক্ষাকে কি করেছেন বুঝতে পারেননি অস্বীকার করেছেন শিক্ষাকে উনি শুধু ইকরা শব্দ যখন বলেছেন শিক্ষাকে নবীজি গ্রহণ করেছেন না বিতাড়িত করেছেন
এটা বাদ দিয়েছে, এটা গ্রহণ করেন। তাহলে হুজুর ইসলাম প্রথম শিক্ষাকে গ্রহণ না করে কেন এটাকে অগ্রাহ্য করলেন, এই একটা পয়েন্ট আজকে বাড়িতে নিয়ে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জায়গায় দুইবারের জায়গায় তিনবার জিবরাইল আমিন বলেছেন, আপনারা নবীজি বলছেন পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। আসলে উনি আরবি জানতেন, আরবি ভাষার মানুষ, এবং সবচেয়ে প্রাঞ্জল আরবি ভাষা বলতেন। অগ্রাহ্য করেছেন তাফসীর, মুফাসসির হাজার তাফসীর করেছেন, কত শত শত তাফসীর পৃথিবীতে আছে। অগ্রাহ্য কেন করেছেন? 100 বার যদি বলতেন, নবীজি এটাই বলতেন, আমি পড়া জানি না। কি পড়া জানি না, এটা হলো প্রশ্ন। আমরা যারা মনে করি আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার জীবনের শুরু হয়েছে মায়ের পেট থেকে, পৃথিবীর জমিন থেকে আমরা মসজিদের খাটিয়া করে যেদিন আমরা চলে যাব, এটা আমাদের জীবনের শেষ। এই থিঙ্কিং যারা আপনাদের ব্রেইনের মধ্যে আছে, এই থিঙ্কিংকে যারা পোষণ করেন, লালন করেন, এই থিঙ্কিংকে লালন করলে ওরা মানুষের এই থিঙ্কিংটার উপরে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়গুলি প্রতিষ্ঠিত হয়েছে। রেকর্ডের কথা বলেছি এর জন্য, পরবর্তী যাদের ভালো করে বোঝার জন্য। এই থিঙ্কিং বা এই চিন্তা ফিকিরের উপরে পৃথিবীর সমস্ত অন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আর যাদের থিঙ্কিংটা হচ্ছে যে না, আমার জন্ম থেকে মিনাল নাহাদি ওয়াল লাহাদ, এটাই আমার শুধু জীবন নয়, আমার তার পূর্বেও একটা জীবন আছে, তারপরেও একটা বলেন জীবন আছে। আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তারপরে ওয়া কুনতুম আমওয়াত। আজকে তো তাফসীর করব না আপনাদের সামনে। আল্লাহ বলেছেন যে তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করো যখন তুমি মৃত ছিলে। কথাটা মনে রাখবে, যখন তুমি মৃত ছিলে। আর কি আর করছি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আকবার। যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, আবার রিপিট করছি, যারা ঈমান এনেছে, যারা বলেন সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দ্বিতীয় কথা মনে রাখবেন। এবার আসুন, আমাদের জীবনের সূচনা কোথায়, শেষ কোথায়? আপনাদের দেশে আম গাছ আছে? জি। যারা জবাব দিলেন না, যে দিকে তার নাম শুনে নাই, মানুষের মাথায় ওটা দোষ আছে। আমের নাম রেখেছে ল্যাংড়া, ওটা কি গাছ? কি আছে? হাঁড়ি ভাঙ্গা, মাথা ভাঙ্গা, মাথা ভুল ভাঙ্গা। আচ্ছা, চিনছেন তো? ঠ্যাং নাই আর কোনো ল্যাংড়া, চিনছেন? ল্যাংড়া আম। আপনি আম খেয়েছেন, আম খাওয়ার পরে ভিতরে যে একটা শক্ত স্ট্রাকচার থাকে, কি বলেন? বড়া। ছোট বড়া তো ঠিক না, বড়া। বড়া খাওয়ার পরে মাটিতে যদি বড়াটাকে পুঁতে দেন, এটা থেকে সুপারি গাছ ওঠে না কাঁঠাল গাছ ওঠে? আম গাছ ওঠে। আম গাছ ওঠে। আম গাছে এই বীজ যেটা আপনি মাটিতে রোপণ করেছেন, আম গাছ উঠেছে। আম গাছে ঢাল পাড়া হয়েছে, মুকুল হয়েছে, আম ধরেছে, আম পেকেছে, আবার আম আপনি খেয়েছেন, খাওয়ার পরে অবশিষ্ট হাতে কি রয়েছে? বড়া হয়েছে। তার মানে যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে গিয়ে তার শেষ হয়েছে। বড়া থেকে বড়া পর্যন্ত। মিনাত তুরাবে আলাত তুরাবে ইলাত তুরাব। আরো বেশি কি ধরে বলবেন? মিনাত তুরাবে আলাত তুরাবে ইলাত তুরাব। মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত। মনে রাখবেন। আপনি সচেতন যারা ভিডিও করছে তাদের ভিতর শুনে নিন। হাজিরিন, খুব মনোযোগ। আমাদের জীবনের শুরু হয়েছে একটা স্বীকৃতি দিয়ে। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা একসঙ্গে বলেছি, বাবা, নো ডাউট, নিশ্চয়ই আপনি আমাদের রব। কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সেখান থেকে জীবনের শুরু।
এর আগে আমরা ছিলাম, আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন রূহের জগতে। এর আগে আমরা ছিলাম বলেন রুহে জগতে রূহের জগতে আমাদের জীবনের শুরু হয়েছে। রূহের জগতের পূর্বে কি আমরা ছিলাম? হ্যাঁ, এর পূর্বেও ছিলাম। এর পূর্বে ছিলাম আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম। এই জন্য আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত-তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আপনার নাম আব্দুর রহমান, আপনাকে আলু ভর্তা বলে ডাক দিয়ে খুশি হবে? যারা জবাব দিলেন আপনাকে আলু ভর্তা বলে রাখবে, খুশি হবে? আপনি আলু ভর্তা খেয়েছেন রাইস মিলের মধ্যে, যদি রাইস মিল আছে না, রাইস মিলের উপরে তো চাল দেন, নিচে দিয়ে ডিমের হয়, কি বের হয়? চাল বের হয়। আপনার মুখটাকে রাইস মিলের মুখ মনে করেন, এদিক দিয়ে আলু ভর্তা দিয়েছে, শুধু আলু ভর্তা না, সব খাবারে বলছি, এখানে দিয়ে দিয়েছে। এবার এই নিচে দিয়ে কি বের হবে? হাসির কথা না, আমি আপনার চিন্তার খোলা দিচ্ছি। এখান থেকে কি বের হবে জানেন? এখান থেকে অনেকগুলি ফ্লেভার হবে। ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, কানে এক রকমের ফ্লেভার, নাকে এক রকমের ফ্লেভার, চোখে এক রকমের ফ্লেভার, মুখে এক রকমের ফ্লেভার, প্রস্রাবে এক রকমের ফ্লেভার, পাখারাতে এক রকমের ফ্লেভার, স্পার্মে এক রকমের ফ্লেভার, ওভানে এক রকমের ফ্লেভার। বুঝেছেন? বিভিন্ন রকমের ফ্লেভার তৈরি হয়েছে। আপনার এই মেশিন দিয়েছেন কি? আল্লাহ একটা উপাদান দিয়েছেন, তার নাম হচ্ছে ডপলার। মেডিকেল কলেজের ছাত্ররা বলবেন ডপলার। একটা জুস দিয়েছেন, এই জুসটা আপনার খাবারটাকে অবজারভেশন করেছেন, এনজাইম করেছেন, করে সেখান থেকে বিভিন্ন উপাদান তৈরি হয়েছে। আর সেখান থেকে স্পার্ম, ওভাম, দুটি উপাদান, ডিম্বাণু শুক্রাণু দুটি উপাদান মায়ের অ্যাবডোমিনাল পয়েন্টে জমা করে সেখান থেকে মাংসপিণ্ড, আর এই মাংসপিণ্ডের মধ্যে রূহের জগৎ থেকে রূপ এনে এটাকে সেরাপ করেছে। সুবহানাল্লাহ বলতে পারবেন তো? সুবহানাল্লাহ। দুই মিনিট দিতে হবে না ইনশাআল্লাহ। তো দেখুন, যে কথাটা মূল কথা, সেখান থেকে আল্লাহ বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু আকারে পৃথিবীতে তোমাকে নিয়ে এসেছি। এটা তোমার জীবন শুরু হয়েছে সেখান থেকে। এখানে আল্লাহ একটা কথা বলেছেন সমস্ত রূপকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা। আবার আল্লাহ পাক বললেন, আমি তখন আমরা আল্লাহকে দেখছিলাম, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক এবং তার বান্দা মুখোমুখি ছিলেন। আল্লাহ বলেছেন, আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমার সাথে তোমরা কি আত্মতৃপ্তি বোধ করছে? আমরা বলেছি নিশ্চয়ই। আমার সাথে চিরদিন থাকতে চাও? আমরা বলেছি নিশ্চয়ই। তোমাতেই তো চূড়ান্ত তৃপ্তি, তোমাতে বসেছি, তোমাতেই তো তৃপ্তি, তোমাতে বসেছি, তোমাতেই তো তৃপ্তি। আল্লাহ বলেছেন, যদি আমাতেই তৃপ্তি থাকো, আমার সাথেই যদি থাকতে হয়, আজকের এই জায়গা তোমাদের জন্য আমার সাথে চিরস্থায়ী জায়গা নয়, একটা চিরস্থায়ী তোমাদের জায়গা। সেটা হলো কি? আমার সাথে থাকতে হলে একটা কাজ করা লাগবে। কোথায়? দুনিয়া নামক জগতে। কোরআন শরীফ খুলে আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে আল্লাহু আকবার। এর পূর্বে আয়াতে আল্লাহ পাক বলেছেন, সম্মানিত হাজিরিন খুব মনোযোগ, এর পূর্বে আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. الله أكبر. গোলাম হাজিরিন, আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়া'মাল আমালান সালিহা। যদি তোমরা আমি আল্লাহর সাথে আবার মোলাকাত যদি করতে হয়, দুনিয়া নামক জগতে একটা কাজ তুমি করবে, সেই কাজটা হচ্ছে ভালো কাজ করবে, সৎ কাজ করবে। ফালিয়া'মাল আমালান সালিহা
দুনিয়া ও জগতে তুমি ভালো কাজ, শুধু ভালো কাজ আর ভালো কাজ করবে। And this is the fundamental message of your scripture. This is the main message of your Holy Quran. This is the fundamental message of your Holy Quran. এটা হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। এটা মূল মেসেজ। তুমি সৎ কাজ করো, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্দর পোশাক আছে। আপনার মধ্যে ইসলাম না থাকলে আপনি ইসলামের পোশাক ব্যবহার করছেন, ইসলাম আপনার কাছে নেই। ইসলাম এমন একটি জীবনের নাম যেখানে আপনার কাছে সুরক্ষা বড় ফ্যাক্টর নয়, আপনার জীবনের প্রত্যেকটি কদম থাকবে 100% নির্ভেজাল, এবং আপনি সৎ কাজ করবেন যে সৎ কাজের মাধ্যমে আপনি আপনার মূল পরমাত্মার সাথে, মহান আল্লাহর সাথে মিলিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বরাত থেকে শুরু হয়েছে, বরাতে গিয়ে শেষ হবে। বুঝেছেন? আল্লাহর দিদার থেকে আপনার জীবন শুরু হয়েছে। আপনার ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাকের দিদার, জান্নাতুল ফেরদাউসে। সেখানে আল্লাহ আপনাকে দেখবেন, আপনি আল্লাহকে দেখবেন। এটা হচ্ছে জীবনের শেষ। বুঝেছেন? এটা লক্ষ্য, এটা আমাদের ডেস্টিনেশন। আজকে সেই সফর কি আমরা সবাই পছন্দ করি, আমরা সবাই জান্নাতে যাই। কিটা করি? জান্নাতে যেতে একটা মা তৈরি। জান্নাতে যাওয়ার জন্য আমার যা দরকার এটা আমরা করতে রাজি না। ঠিক ঠিক বলেছি বলুন? আমরা কি শতভাগ ন্যায় পরায়ণ হতে পেরেছি বলুন? আমরা হতে পারিনি তো। হযরত ওমর আল ফারুক কি সৎ কাজ করেছে। জেরুজালেমে আপনার রাজকীয় দাওয়াতে যাচ্ছেন। জেরুজালেম রাজকীয় দাওয়াতে গিয়ে যাচ্ছেন, তার সাথে তার গোলাম আসলামকে, বাজার থেকে কেনা গোলাম আসলামকে, বাজার থেকে কেনা গোলাম আসলামকে নিয়ে যাচ্ছেন। মদিনা থেকে বেরিয়েছে একটা রাজগুলো, গায়ের মধ্যে 14টা তালি আছে, 14টা জামার মধ্যে তালি আছে। অর্ধেকটা পৃথিবীর শাসন, অর্ধেকটা বুঝেননি? অর্ধেকটা পৃথিবীর শাসন বুঝেন না আপনি। হযরত ওমর ফারুকের উপরে বর্তমানে গত সপ্তাহে আমার সাথে কানাডার টরন্টো ইউনিভার্সিটির একজন বন্ধুর সাথে আমার কথা হলো। উনি বলেছেন আমি হযরত ওমর ফারুকের জীবন হিস্ট্রির উপরে বর্তমানে টরন্টো ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতেছি। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন কি ইম্পিরিয়র পারসন। উনি মদিনা থেকে বেরিয়েছেন শুধুমাত্র এক গোলাম নিয়ে। পশ্চিমে আটলান্টিক জোন, পূর্বের দিক দিয়ে সারা পৃথিবীর মিডল সেন্টারটা ওনার রাজত্বটা। তো মদিনার বাইরে বাইরে ওর থেকে নেমেছে, নেমে বলছে আসলাম তুমি আমার উঠে উঠো। বলে হুজুর আমি কিন্তু আপনার কেনা গোলাম, আমি কেন উঠবো? আপনি তো সেখানে উঠে চলবেন, এটাই কথা। হযরত ওমর ফারুক বলেছেন জেরুজালেমের সফর পর্যন্ত এই অর্ধেকটার জন্য উঠে তুমি চলবে, এটা তোমার দাবি, বাকি অর্ধেকটা আমি চলবো, সেটা সমান আমাদের। সমানভাবে চলেছেন। জেরুজালেমের রাজপ্রাসাদে যখন ঢুকছিলেন তখন বাড়ি ছিল হযরত ওমর ফারুককে হেঁটে যাবেন, আর উপরে ছিলেন হযরত আসলাম। হযরত আসলামকে হযরত ওমর ফারুক মনে করে তারা রাজকীয় খাতিরদারি অনেক কিছু করেছেন। উনি বলেন আমাকে এত খাতিরদারি করছেন কেন? বলছে আপনি কি হযরত ওমর বলেন না? তো আমি ওমর না, আমি তো তার গোলাম। বলে ওমর কে? যিনি এই ওশিক নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সেই ইম্পিরিয়র ওমর। সুবহানাল্লাহ। দাওয়াত দিতে হয়নি। হযরত ওমরের এই আচরণ দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এটা হচ্ছে আপনার মুসলমানের ঠিক, এটা হচ্ছে আপনার নমুনা, এটাই হচ্ছে নমুনা। সম্মানিত হাজিরিন, এই 100% ন্যায় পরায়ণ হওয়ার শিক্ষার নাম হচ্ছে দ্বীন শিক্ষা। 100% ন্যায় পরায়ণ শিক্ষার নাম হচ্ছে দ্বীন শিক্ষা। রাসূল কেন প্রথম ইকরাকে অস্বীকার করেছেন? ততক্ষণ পর্যন্ত স্বীকার করেননি যখন তার সাথে একটা শব্দ যোগ করেন নাই, সেটা হলো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক যখন বলেছেন, সঙ্গে সঙ্গে রাসূল কয়টা আয়াত মুখস্থ করেছেন? আপনারা খালিদের জিন্দানি আসবে কয়টা মুখস্থ করেছেন? 5টা আয়াত মুখস্থ করেছেন। তখন দ্বিতীয়বার রিপিট করতে হয়নি, একবারই মুখস্থ করেছেন, তখন আর রিপিট করতে হয়নি। তার মূল কারণ আল্লাহ পাক প্রথম জিজ্ঞেস করেছেন আলাস্তু বি রাব্বিকুম ইকরা বিসমি
রব্বিকাল্লাযী, পড়ো তুমি তোমার রবের নামে। আর রবের নামে আজকে না পড়ার কারণে বর্তমান সারা পৃথিবীর ইতিহাস করে দেখুন, পৃথিবীর মধ্যে যত বড় বড় গুন্ডা আছে সবগুলি শিক্ষিত মানুষ। ঠিক বললাম? সবগুলি শিক্ষিত। পৃথিবীতে যত বড় বড় খুন হয়েছে সবগুলি শিক্ষিত মানুষ। সেই আমেরিকার পান্না সেই প্রেসিডেন্ট বুশ 20 লক্ষ ইরাকিকে মেরেছে, সে শিক্ষিত ছিল না মূর্খ ছিল বলেন? বলেন। ইতিহাসের পাতার স্টালিন শিক্ষিত না মূর্খ বলেন? সেই হিটলার এত লক্ষ মানুষ মেরেছে, শিক্ষিত না মূর্খ বলেন? সেই আপনার সেই সুহাইতু শিক্ষিত না মূর্খ বলেন? 70 লাখ মেরেছে সে। ইতিহাসের পাতায় শতাধিক মানুষ আপনাকে বলে দেব দোজ আর এডুকেটেড, তারা শিক্ষিত, কেউ মূর্খ না। তাহলে শিক্ষা দিয়ে তারা মানুষ মারলো কেন? কারণ তাদের কাছে ইকরা ছিল, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল। ইকরার অভাব ছিল না, কিন্তু কিসের অভাব ছিল? বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের অভাব থাকার কারণে শিক্ষাটাকে মানুষ না বানায় অমানুষ বানিয়েছে। আজকে 100 কয়েকটা মাহফিল যদি আমার ঘরবাড়ি করে থাকেন, 100 কয়েকটা মাহফিল যদি আপনাদের মতো এরকম সুগানুদ্দায় মানুষ যদি 50,000 দাবি করে, তাহলে কত টাকা দিয়েছে বলেন? বলেন। 50 লাখ তো মিনিমাম দিয়েছে। 50 টাকা দিয়েছিলেন আপনি? 50 লাখ দিয়েছেন। এগুলি দিনের জন্য, জাতির জন্য দিয়েছেন। মানুষ মরিয়াও মরে না যদি তাকে খুশি, বাঁচিয়াও মানুষ বাঁচে না যদি তাকে দোষী। রিমেম্বার, ভালো করে মনে রাখেন, জাতির সূর্য সন্তান তারা যাদের মধ্যে সেই পরমাত্মা মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের ভালোবাসায় সমৃদ্ধ সেই দিন যাদের রয়েছে, তারা সমাজের মধ্যে সুরতটা যেমন হোক, তারা সমাজে আপনাদের কাজ করে যাবে। কারণ তাদের একটাই লক্ষ্য, ফালিয়ামাল বুঝে এসেছে কথা বুঝে এসেছে? শেষ কথা, এক শ্রেণীর দুষ্টু দুরাচার মানুষ, তারা মনে করে যে আমরা সমাজে ভালো কাজ করছি। আছে না? আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না যারা আসলে ভালো মানুষ নয়, তারা আমলের দিক থেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত। আরবিতে খোস্ত খাসিন রাহে, খাসার শব্দটি হচ্ছে মানুষের সবচাইতে বেশি ব্যর্থতা বোঝানোর জন্য, দেউলিয়া বোঝানোর জন্য, ব্যর্থতা এবং সবচাইতে ক্ষতিগ্রস্ত বোঝানোর জন্য এই শব্দটি সবচাইতে চূড়ান্ত। আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা সময়ের কসম করেছেন বা অপরাহ্নের কসম করেছেন। পূর্বাহ্ন সূর্য যখন পূর্বাকাশে থাকে সেটা হচ্ছে কি পূর্বাহ্ন, সূর্য যখন পশ্চিম আকাশে যায় সেটা হচ্ছে অপরাহ্ন। অপরাহ্নের কসম বা আসরের কসম বা পরন্ত বেলার কসম করেছেন। নিশ্চয়ই মানুষগুলি ক্ষতিগ্রস্ত। এই হলো একটা কসম। আবার আরেকটা ভাবার্থ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম করে বলছি, পৃথিবীতে সবচাইতে ব্যর্থ ওই মানুষ যে মানুষের কাছে সময়ের দাম নাই। বুঝেছেন? মারকুট ভাইছেন কিটা বলছি? পৃথিবীতে সবচাইতে ব্যর্থ ওই মানুষ, ব্যর্থতার মূর্ত প্রতীক হচ্ছে ওই মানুষ যে মানুষকে দেখবে সে সময়ের দাম নাই, তার চাইতে ব্যর্থ মানুষ পৃথিবীতে আর কেউ না। সবচাইতে মানব সভ্যতায় ব্যর্থ মানুষ যার কাছে সময়ের দাম নাই। আমাদের সমাজে এরকম মানুষ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? সমাজে মানুষ জীবন বেঁচে আছে, সময়ের দাম দেয় না, ব্যর্থ মানুষ। জীবন হচ্ছে এই শিশির ভেজা রাতে, এই শিশির ভেজা রাতে শিশির বিন্দু কচু পাতার উপরে একটু বাতাসের সামনে যতটা অসহায়, আমার আপনার দেহ পিঞ্জরের মধ্যে সেই রুহের জগতের রূপ তার চাইতে বেশি অসহায়। ঠিক না? 20 বছর হসপিটালের বেডেও জিন্দা থাকে, জওয়ান ছেলে ঘরের মধ্যে ঢুকে সকালবেলা তার লাশ বেরিয়েছে। প্রমাণ আছে না? আছে। নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। তাহলে জীবনের মিশন হচ্ছে কি জানেন? শুধু সৎ কাজ করা, জাতিকে উন্নত করার জন্য
আপনার সর্বাত্মক প্রচেষ্টা করবেন আর নিজে আপনি চেষ্টা করবেন যে আমি এবং আমার জাতি কিভাবে আমরা সমাজের মধ্যে উঁচু মাথা নিয়ে দাঁড়াতে পারি, কিভাবে দাঁড়াতে পারি। আর এই প্রচেষ্টাই সে আবুদের সাথে করতেছে, এই প্রচেষ্টাই প্রচার করেছে, এই প্রচেষ্টাটাই করছে। শুধু এই প্রচেষ্টার মধ্যে যারা প্রচেষ্টা করছে আপনি তাদের সাথে হাত মিলিয়ে দিন, আগামী দিন সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আগামী দিন সমাজের চিত্র বলেন পরিবর্তন হয়ে যাবে, সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আমার, আকাশে চাঁদ উঠে দেখেছেন? আপনি কি জানেন চাঁদের চাইতে সুন্দর কি? জানেন? চাঁদের চাইতে সুন্দর কিছু যদি দেখতে চান, চাঁদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বেশি চাঁদ নয়। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কিন্তু স্বর্ণের খনি নয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কিন্তু হীরার খনি নয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কয়লার খনি নয়, লিকুইড গোল্ড নয়। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের ভালো মানুষ। ঠিক না? ঠিক। দেশের ভালো মানুষ কি? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ দেশের ভালো মানুষ। এই দ্বীনি ইদারা করে কিন্তু ভালো মানুষ তৈরি করছে, ভালো মানুষ তারা তৈরি করছে। একটা চাঁদের সৌন্দর্য যতটা আকাশে দেখতে পাচ্ছেন, তার চাইতে সুন্দর হচ্ছে আপনার একটা সুসন্তান। এক কোটি চাঁদ আকাশকে যত, পৃথিবীকে যত উদ্ভাসিত করতে পারবে, আলোকিত করতে পারে, আপনার একটা সন্তান তার চাইতে দুনিয়াকে বেশি আলোকিত করতে পারে। ঠিক না? এর চাইতে বেশি আলোকিত করতে পারে একটা সন্তান, দেশের সুসন্তান দেশকে চাঁদের চাইতে বেশি আলোকিত করতে পারে, তারাই হচ্ছে দেশের সূর্য সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকে একজন সূর্য সন্তানকে দেখেছি। আমার পূর্বে এই চেয়ারটা যিনি বসেছেন, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা তাহকিক, ওনার গুরু, আমি ওনাকে আমার জবান থেকে ওনার নাম নিতে পারি না, উস্তাদুল উলামা, উস্তাদুল উলামা শাইখুল হাদিস আজকে আপনাদের প্রধান অতিথি। আমি নামটা নেওয়া খুব বেয়াদবি মনে করছি। এই সমস্ত ব্যক্তিত্ব তাদের জীবন কোরবান করে দিয়েছে জাতি গঠন করার জন্য। আমরা আজকে একবার ভাই আপনাদের জন্য পেশ করেছেন। আপনারা মনে করবেন না যে আমি কাউকে আমি সামনাসামনি তারিফ করছি, তা আমি কখনো ধান করা পছন্দ করি না। আমি আমার দিন থেকে কথা বলছি। এই জন্য আসুন আমার সন্তানকে আমরা আগামী দিন ভবিষ্যতের জন্য আমরা বানাই। কেউ কেউ বুঝু হইলে জানি এটা আমার গরুতে বলা বাদ হইছে, এগুলো ঠিক করা গেল না, ক্ষমা লঘু বেশ বাদ দোষ কি দিচ্ছে, ক্ষমা লঘু হয় এখন না জানি না স্যার, আল্লাহ আমার বুয়াবু বালা করলেন না, দোষ কাকে দিয়েছে? আল্লাহ দিয়েছে। প্রথম কপাল দিতে করে কাকে দিয়েছে? আল্লাহ। কথা স্যার হয় না জানি, ওই পশ্চিম পাড়ার রঙ্গু মাস্টার আছে নাকি, ওগুর ফুয়ায় গু আছে, ওলা হারামির হারামি, ওগুর নাম হইছে টলটু মিয়া। ও টলটু আর আমার হলুদ করে বাদ ধরে দিয়েছে। বলে আমি আপনার হাসির খোরাক দিচ্ছি না, আমি হাসি কখনো মানুষকে হাসানো পছন্দ করি না, এরকম বলে না? টলটু মিয়া তাকে খারাপ করেছে, তার কপাল তাকে খারাপ করেছে, আল্লাহ তাকে খারাপ করেছে, নসিব তাকে খারাপ করেছে। আপনি খারাপ করেন? আপনি আপনার সন্তান খারাপ করেন? আপনার সন্তানকে আপনি নিজে খারাপ করেছেন, আপনি নিজে খারাপ করেছেন, সেটা কেন স্বীকার করছেন না? ঠিক বললাম? আপনার সন্তান আপনি নিজে খারাপ করেছেন। একটা বিশাল বড় হাতিকে মানুষ পোষ বানায়। এই আলোক সাবা জানেন, অনুষ্ঠিত আলোক বাইরে ওলা খালি ফুস করে, আপনার কি হবে? না না না, রাস্তা পাস করে নাকি সামিয়ে ছিড়িয়ে দেব, ঠিক আছে? সামিয়ে ছিড়িয়ে দেব আলো যদি গুবার। এই সিংহের চাইতে যা আলোক সাপ বিষাক্ত, এত বিষ, মানুষ পোষ বানায় কিনা বলেন? পোষ মানায়? সিংহকে মানুষ পোষ মানায়, হাতিকে পোষ মানায়, বানরকে পোষ মানায়। আমি একবার শিলচর দেখছি, খেলা দেখেছে, বানরে নিচে ঠোঁট কামড় দিয়ে এমনি ঠোঁট কামড় দিয়েছে, আর ছায়ের কাকের মধ্যে দিয়ে সাবান, ছায়ের কাকের মধ্যে সামিলাইয়া বানরে মালিকে হাসতে হাসতে শেষ। মানুষ খুব করতালি দিয়েছে, আমি করতালি দিইনি, আমি আমার বিচক্ষণতার দৃষ্টি দিয়ে দেখেছি। আপনার সন্তানটা যেদিন জন্ম নিয়েছে একেবারেই একটা খুব, আপনারা রুটি বানানোর কি বলে, ডুটাকে কি বলে, আপনার কারিনা কি বলে,
সে এমন ছিল, তাকে গোল বানাতে পারতেন, চ্যাপ্টা বানাতে পারতেন, বিভিন্ন কালারে বিভিন্ন রকমের সুরত দিতে পারতেন। আপনার সন্তানের সেই রকমের ছিল। আপনার সন্তানকে আপনি সেদিন এই ছোট্ট শিশুটিকে আপনি সুন্দরভাবে ভালো মানুষের সংসদে দেননি, ভালো কথা তাকে শিখান নাই। আপনার চোখের সামনে এই শিশুরা সমাজের জন্য রাজ্য হয়েছে, মাস্টার হয়েছে, চাঁদাবাজ হয়েছে, আপনি নিজে করেছেন। আপনি এখন দোষ দিচ্ছেন কপালের, আল্লাহ আর আপনার দুনিয়া। কেন আপনার দোষ নেই? আপনার দোষ নেই। 100% আপনার নিজের দোষ। আপনার সন্তান আপনি নিজে ঘাড় করেছেন। এগুলি যেন আগামী দিন না হয়, এগুলি যেন আগামী দিন না হয়। আসুন আমরা আমাদের সন্তানগুলিকে ভালো মানুষ বানাই, দেশের সম্পদ বানাই। দেশের সম্পদ হচ্ছে বড় সম্পদ, দেশের ভালো মানুষ। আমরা আমাদের সন্তানকে ভালো মানুষ বানাই। আল্লাহ কবুল করুন, আমিন বলি। এই কথাগুলি আপনাদের জন্য আমার থাকলো। যা বললাম এখন বুঝে নিয়েছেন, না হলে যারা ভিডিও করেছে আগামী দিন শুনে নেবেন। ইউটিউবে অ্যালাউ করবেন না, পার্সোনালি আপনারা করবেন। ফেসবুকে যদি আমি দেখি কেউ শেয়ার করেছেন, আমি কেস করবো আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।